নমস্কার, আমি সৃজা। আমেরিকায় মানুষের প্রতিরোধের মুখে মোহন ভাগবত। ঠিক যে সময় আরএসএস এর 100 বছর পূর্ণ হচ্ছে, ঠিক যে সময় মোহন ভাগবত নিজেকে বিবেকানন্দ মনে করছেন এবং তিনি আমেরিকা যাচ্ছেন, কারণ হিন্দু ধর্মের ওখানে যারা হিন্দু রয়েছে তাদের মধ্যে হিন্দু ধর্মের আরো বেশি করে প্রচার এবং প্রবর্তন করতে, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমেরিকা আরএসএস কে নিষিদ্ধ করার ডাক দিচ্ছে এবং আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনবহুল শহর নিউ ইয়র্ক, সেখানে মিছিল বার করছে এবং প্রকাশ্য সমাবেশে বলছে গান্ধী হত্যাকারী আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং একই সঙ্গে বলছে নিউ ইয়র্ক শহরে তারা আরএসএস কে ঢুকতে দেবে না। এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি আরএসএস এর এই র্যালিকে সমর্থন করেন না। বিদেশের মাটিতে কোনো ভারতীয় সংগঠনের, রাজনৈতিক সংগঠনের, সব থেকে বড় কথা যাদের ব্রাঞ্চ অফিস এই দেশটা চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এর থেকে বড় লজ্জার ভারতবাসী হিসেবে আমাদের কাছে আর কি হতে পারে। এটা নিয়ে আসছি, এটা নিয়ে কথা বলবো, কিন্তু আর আগে আসুন একবার দেখে নি নিউ ইয়র্কবাসী তারা আরএসএস সম্পর্কে ঠিক কি বলছেন। 25. The RSS is the world's oldest, largest, and fastest growing fascist paramilitary. And it has spent a century devoted to a blitzkrieg mission to remaking India in its Hindu nationalist image and to building the kind of fatherland that their guru wanted. One where Muslims and Christians live as guests or don't live at all. 6 million uniformed men who answer to no one but their supreme leader, Mohan Bhagwat, whose victory tour celebrating the paramilitary's first 100 years will stage its grandest spectacle at Madison Square Garden on the 29th of August. And they have built their fatherland fantasy on a foundation of corpses from the first, starting with the original act of terrorism in independent India. The assassination of Gandhi by an RSS member. আমরা শুনলাম নিউ ইয়র্কবাসীর বক্তব্য, এ রাজ্যে, এ দেশে বামপন্থীরা ঠিক যে যে কারণে আরএসএস কে ঘৃণা করে, নিউ ইয়র্কবাসীও ঠিক একই কারণ বলছেন। তারা বলছেন যে গান্ধী হত্যাকারী আরএসএস কে তাদের দেশে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করা হোক, কারণ আরএসএস স্বাধীন ভারতবর্ষে প্রথম গান্ধীকে হত্যা করে এবং শুধু হত্যা করে তাই নয়, গান্ধী হত্যার পরে তারা রীতিমতন মিষ্টি বিলিয়ে এই হত্যাকে উদযাপন করে। এমনকি ভারতবর্ষে যে আরএসএস নিষিদ্ধ হয়েছিল সেটাও তারা প্রকাশ্যে জানাচ্ছে এবং যেহেতু ভারতবর্ষে গান্ধী হত্যাকারী সংগঠন হিসেবে আরএসএস কে নিষিদ্ধ করা হয়েছিল, তাই আমেরিকাতেও নিউ ইয়র্কেও আরএসএস কে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন সেখানকার মানুষ। এখন বিষয়টা হচ্ছে, এই যে দাবি আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করার দাবি, এটা নতুন কিছু বিষয় নয়। কারণ নরেন্দ্র মোদী যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি 2005 সাল থেকে দীর্ঘদিন ধরে আমেরিকায় নিষিদ্ধ ছিলেন। তার কারণ কি ছিল? তার কারণ ছিল 2002 সালে যে গোধরা কাণ্ড ঘটেছিল, সেই গোধরা কাণ্ডে তার ভূমিকা সঠিক ছিল না বলে মনে করেছিল আমেরিকা। তার ভূমিকা শুধু সঠিক ছিল না এটাই নয়, ধর্মীয় উস্কানির জন্য গোধরা কাণ্ড আটকানো যায়নি এরকমই দাবি করেছিল আমেরিকা এবং সেই কারণের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদী আমেরিকায় নিষিদ্ধ ছিলেন। আমেরিকা তার ভিসা বাতিল করে দিয়েছিল এবং উনি আমেরিকায় পা রাখতে পারতেন না। পরবর্তীতে আমরা জানি উনি কিভাবে ট্রাম্পের পায়ে মাথা ঠুকে আপকি বার ট্রাম্প সরকার, আমরা নিশ্চয়ই ভুলিনি সেই ছবি, সেই দৃশ্য। পার্টি ক্যাডার হয় না, 2 পয়সার যে পার্টি ক্যাডার, ট্রাম্প অনেকটা মোদীকে ঠিক সেরকম 2 পয়সার পার্টি ক্যাডার হিসেবে ব্যবহার করেছিল নিজে ক্ষমতায় আসবে বলে, এবং মোদীও ঠিক একই রকম ভাবে ট্রাম্পের 2 পয়সার পোষা পার্টি ক্যাডারের মতন আচরণ করেছিল। আমেরিকায় গিয়ে বলেছিল আপকি বার ট্রাম্প সরকার, ট্রাম্পকে এ দেশে নিয়ে এসে তার ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেছিল, সেই সব ছবি আমাদের মনে আছে।
এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত কিছু যখন হয়ে গেল, ট্রাম্প যখন ক্ষমতায় চলে এলো, তারপর মোদিকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে, মানে আরএসএস কে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন আমেরিকার মানুষ। তারা পরিষ্কারভাবে আরএসএস কে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। অর্থাৎ খুব সুস্থভাবে, খুব সুস্থ মস্তিষ্কে একটুখানি ভাবার চেষ্টা করুন যে নরেন্দ্র মোদী ট্রাম্প সরকারকে আনার জন্য আপকি বার ট্রাম্প সরকার বলল, যে নরেন্দ্র মোদী ট্রাম্পের কথায় ইরান থেকে সস্তায় তেল কেনা 2019-এর পর থেকে বন্ধ করে দিল, যে নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিল কম পয়সায় সস্তায়, এবং এই যে ইরান, এই যে রাশিয়া, মানে আমাদের যে পঞ্চশীল নীতি, ভারতবর্ষের চিরাচরিত যে পঞ্চশীল নীতি, বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে যা জওহরলাল নেহেরু স্থির করেছিলেন, নির্ধারণ করেছিলেন, এবং যে পঞ্চশীল নীতির ফলে ভারতবর্ষ জিওপলিটিক্সে এতটা এগিয়ে গিয়েছিল, সেই পঞ্চশীল নীতিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সাম্রাজ্যবাদের পায়ে মাথা ঠুকে এখন সেই সাম্রাজ্যবাদী দেশই মোদিজির হেড অফিস আরএসএস কে নিষিদ্ধ করতে চাইছে। অর্থাৎ যে মোদিজি ট্রাম্পের কাছে বকা খেয়ে করোনার ওষুধ ভারতবর্ষের জন্য না রেখে আগে আমেরিকায় পাঠিয়েছিল, যে মোদিজি ট্রাম্প যখন ভারতবর্ষের মানুষকে হাতে পায়ে শিকল বেঁধে সামরিক বিমানে করে দেশে ফেরাচ্ছে, যখন প্রতিটা দেশ তার নিন্দা করছে, প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, তখন মোদিজি মুখে কুলু পেটেছিল। ঠিক যেই সময় আমেরিকা নতুন নতুন শুল্ক চাপালে মোদিজি কিচ্ছু বলতে পারে না, এমনকি এমন ট্রেড ডিল সেট করা হয় যেখানে ভারতবর্ষের কৃষকরা সর্বতোভাবে হাহাকার করতে শুরু করেন। সেই মোদিজির গুরুদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে চাইছেন আমেরিকাবাসী। অর্থাৎ একটা সময় যে রাষ্ট্র মোদিজিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, এখন সেই রাষ্ট্রবাসী মোদিজির আরাধ্য গুরুদেবদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে চাইছে। আসলে রাষ্ট্রের প্রতিরোধের থেকেও মানুষের প্রতিরোধ অনেক বেশি শক্তিশালী, কারণ নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে মোহন ভাগবত বা আরএসএস নিউ ইয়র্ক শহরে যে র্যালি করার কথা ছিল হিন্দু ধর্ম প্রচারের জন্য, তিনি সেটা সমর্থন করছেন না। অর্থাৎ সেটা নিউ ইয়র্ক শহরে হতে দেবেন না তিনি, এবং আশা করা যায় তিনি যখন মেয়র, তিনি যখন না করছেন, তখন নিশ্চয়ই সেটা নিউ ইয়র্ক শহরে হবে না। বিদেশের মাটিতে এর থেকে বেশি অপমানিত হওয়ার ঘটনা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে এর আগে কখনো ঘটেছে কিনা সন্দেহ। আমি জানি না এখন কি তাহলে আমেরিকা, বা বলা ভালো আরো স্পেসিফিক্যালি বললে নিউ ইয়র্ক শহরবাসীও কি তাহলে সেকুমাকু হয়ে গেছে, কারণ সবাই আরএসএস কে ব্যান করতে চাইছে। যে নিষিদ্ধ ঘোষণার কথা এতদিন পর্যন্ত বামেরা বলতো, যে নিন্দাগুলো এতদিন বামেরা করতো, সেটাই এখন বিদেশের মাটিতে শুনতে হচ্ছে মোহন ভাগবতকে। আসলে কি জানেন তো, এই যে আরএসএস বা এই যে বিজেপি, এরা আসলে গোটা পৃথিবীর কাছে একটা ঘৃণ্য, একটা জঘন্য, একটা বর্বর রাজনৈতিক দল, যাদের কথা শুধুমাত্র ভারতবর্ষ জানে এরকম নয়, গোটা পৃথিবী এখন জানে। এমনকি রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত মোদিজিকে, এই যে এসআইআর হয়েছিল ভোটের আগে, সেই এসআইআর কতটা বৈধ এবং কিভাবে সেটা বৈধ হতে পারে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। অর্থাৎ গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষকে একটু একটু করে পিছোতে ভারতবর্ষের মান সম্মানকে একেবারে তলানিতে এনে দাঁড় করিয়েছে এই আরএসএস এবং বিজেপি। আর এরা যে ফ্যাসিবাদটাকে বিশ্বাস করে বা আঁকড়ে ধরে এদের সংগঠন চালায় বা গোটা মানে আমাদের ভারতবর্ষ দেশটাকে চালায়, সেই ফ্যাসিবাদকে আসলে বহু আগেই গোটা পৃথিবীর মানুষ বর্জন করেছে। কারণ আমরা জানি যে আরএসএস নেতা মুনজে, তিনি ফ্যাসিবাদের পাঠ নিয়েছিলেন মুসোলিনির কাছ থেকে। তো মুসোলিনিকে তো এমনি তার দেশের মানুষ মেরে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল। তো এবার আরএসএস বিজেপির পালা। যে অসভ্য, যে বর্বর রাজনৈতিক দল ভারতবর্ষটাকে শাসন করছে, তাদেরকে পরাস্ত করে আমাদেরকে 2014-র আগের আমাদের সেই চেনা, সেই পরিচিত ভারতবর্ষকে ফিরিয়ে আনতে হবে। ভারতবাসী হিসেবে আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই।